আজকে তার বিএনপির একজন নেত্রী নাম নীলুফার চৌধুরী মনি এই মহিলাটা একটা টকশোর মধ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এই রকম ভাবে ইসলামের একটা কটূক্তি মন্তব্য করেছেন। আপনারা জানেন ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে কোনো একটাকে যদি কেউ বাদ দেয় তার ঈমান তো দূরের কথা, মুসলমানিত্বও থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এই নীলুফার চৌধুরী মনি তিনি একজন ক্ষমতাসীন দলের একজন নেত্রী। টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে যাকাতের থেকে চাঁদাবাজিটাই অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। যাকাতের থেকে চাঁদাবাজিটা অনেক ভালো। কোথায় যাকাত আর কোথায় চাঁদাবাজ? যাকাত আল্লাহ তাআলা কোরআনের আইন, কোরআনের বিধান, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা আর-রাকিঈন, কোরআনের বিধান। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত খুলে যায় দেখবেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা নামাজ আদায় করো, রুকু করো এবং রুকুকারীদের সাথে তোমরা বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে এই যাকাত নিয়ে যে কটূক্তি করলো নীলুফার চৌধুরী মনি, তার এই এমন কটূক্তিক বক্তব্য, তার এমন বিদ্বেষ বক্তব্য এদেশের তৌহিদি উলামায়ে কেরাম আমরা প্রতিবাদ জানাইছি এবং আরো তার বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাই। এই নীলুফার চৌধুরী মনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি তার কোনো সিদ্ধান্ত এবং তাকে যদি এখন পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত না নেয়, তাহলে এদেশের বাংলাদেশের তৌহিদি উলামায়ে কেরাম বাংলাদেশের এই নীলুফার চৌধুরীকে বয়কটের ডাক দিবে। ঠিক কিনা বলেন? কারণ ইসলামের স্তম্ভ 5টার মধ্যে যাকাত একটা ইসলামের স্তম্ভ। যাকাত যদি কোনো মুসলমান, যাকাত আল্লাহ তাআলা যাদের উপর ফরজ করেছেন তারা যদি না যাকাত যদি না আদায় করে তার ঈমান থাকবে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন 2 শ্রেণী মানুষের সাথে তার খেলাফতের সময় যুদ্ধের ঘোষণা দিয়েছেন। 2 শ্রেণী মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা সরাসরি। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মসনদ থেকে তিনি 2 শ্রেণী মানুষের জন্য ডাইরেক্টলি তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, যাদের উপর আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদ দিয়েছে, তারা যদি নিসাব পরিমাণ সম্পদ থাকার পরও যদি তারা যদি যাকাত না আদায় করে, তাদের জিহাদ করে তার ঘর থেকে যাকাত আদায় করে নাও। ঠিক কিনা বলেন? এটা হলেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছেন রমজানের রোজা রাখার মতো সামর্থ্য যার শারীরিক আছে, যার রমজানের রোজা রাখার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত সামর্থ্যবান শারীরিক সুস্থ মানুষগুলো যদি রোজা যদি না রাখে, ফরজ ইবাদত যদি না করে, তাকে পিটাইয়ে হলো, তাকে সাজা দিয়ে হলো রমজানের রোজার সময় যেন রোজা রাখতে পারে, এর জন্য জিহাদের ঘোষণা বলেছেন। আজকে এই নীলুফার চৌধুরী মনি আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে সবথেকে জঘন্যতম একটা বক্তব্য দিয়েছেন। তওবা ছাড়া এই নীলুফার চৌধুরী মনির আল্লাহ তাআলা কখনো তার মুসলমানিত্ব ফিরে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত প্রতিবাদ করা কোন দল মত নির্বিশেষে সকলের ঈমানি দায়িত্ব। জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি তারেক রহমানকে এই জন্য স্যালুট করি এবং সম্মান করি যে তার বাবের আদর্শ। জনাব জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। আমি বিভিন্ন বক্তৃতায় বলে থাকি, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সফল রাষ্ট্র একজন প্রধান ছিলেন, যিনি তার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের কোন ইসলামের বিদ্বেষী কোনো কাজ হয়নি এবং কোন উলামায়ে কেরামদের বেজ্জতিমূলক কোনো কাজ করেননি এবং কোরআন সুন্নাহ মোতাবেক বিরোধী কোনো কাজ তিনি বেগম জিয়া করেননি। জনাব তারেক রহমানও তাই। তিনি দেশে ক্ষমতা আসার পরে এদেশের ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন মসজিদের ভাতা দেওয়া শুরু করেছেন, বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে তিনি সম্মান দেখানো শুরু করে দিয়েছেন। এটা যদি মানুষ দেখানো না হয়ে যদি আল্লাহর জন্য যদি সত্যিকার হয়, তাহলে এদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আমরা স্যালুট এবং শুভেচ্ছা জানাই। জোরে বলুন ঠিক কিনা? জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আপনার দলের এই সমস্ত নাস্তিক মার্কা লোকেরা যারা ইসলামের স্তম্ভ যাকাত নিয়ে, যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, আপনার দলের নেতার অভাব নাই। আপনি এই সমস্ত নাস্তিকদেরকে দল থেকে বহিষ্কার করেন, আপনার দল আরো শক্তিশালী হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নাস্তিক মার্কা লোকদেরকে যদি আপনার দলে যদি ছায়াতলে জায়গা দেন, তাহলে কিন্তু আপনার ওই দিনের কথা খেয়াল রাখতে হবে। কোন দিন? এই বিগত দিনের সরকারও কিন্তু এই সমস্ত নাস্তিকদেরকে লেলিয়ে দিয়েছেন ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। জানি না এরা কারা, এই সমস্ত কথা বলে কাদেরকে খুশি করার জন্য।
ঠিক কিনা বলেন? এরা যদি কোন দেশকে, কোন দাদা বাবুদেরকে খুশি করার জন্য এমন বক্তব্য দেওয়ার জন্য যদি লেলিয়ে দেয়, এদেশের মুসলমানেরাই জবাব দিবে, আপনাকে লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমরা কিন্তু এটা বলতে চাই আপনাদেরকে যে আমরা কিন্তু যারা ইমানদার মুসলমান এই বাংলাদেশে, তারা কিন্তু মসনদের জন্য পাগল নয়, তারা কিন্তু চেয়ারের জন্য পাগল নয়, তারা কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য পাগল নয়, তারা কিন্তু ইমানের প্রতিহত, যারা ইসলাম বিদ্বেষী কাজ করবে তাদের প্রতিহত করার জন্য বাংলাদেশের তৌহিদি ইসলাম প্রিয় মানুষই যথেষ্ট, এদেশের ওলামায়ে কেরাম যথেষ্ট। বিগত দিনে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন এদেশের হেফাজতে ইসলাম, এদেশের কওমির যারা সুযোগ্য সন্তান, এই সমস্ত হাজার হাজার ওলামায়ে কেরামেরা শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। আজকে 5ই মে সেই দিনটার কথা খেয়াল পড়ে গেছে। হাজার ওলামায়ে কেরামের রক্তের বন্যা ঢাকার শাপলা চত্বরে লালে লাল হয়ে গেছে। আজকে কিন্তু তার রক্তের এখনো কিন্তু আমরা ভুলে যাইনি। আজকে একটি মাত্র কারণ, এই শাপলা চত্বর একটা নয়, আরো হাজারো তৈরি হবে যদি ইসলাম বিদ্বেষী মানুষদেরকে যদি আপনি না থামান। এই সমস্ত ইসলাম বিদ্বেষী যারা কথা বলে তাদেরকে আপনি থামান, সামাল দেন, নইলে কিন্তু বাংলাদেশের এদেশের কওমি ওলামায়ে কেরাম এবং হেফাজত ইসলামের ওলামায়ে কেরাম এখনো নাক তেল দিয়ে ঘুমায় নাই। সিংহের মতো এখনো বাংলাদেশের মতো ডাক দিলে হাজারো মুসলমানের রাস্তায় বাহির হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কারো জন্য, কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসিনি, আমরা কারো গদি কেড়ে নেওয়ার জন্য আসিনি, কারো মন্ত্রিত্ব, কারো এমপিত্ব কেড়ে নেওয়ার জন্য আমরা আসিনি। আমাদের কাজ হকের পথে কথা বলা, হকের সাথে বিরোধ বাতিলের সাথে লড়াই করা, এটাই আমাদের কাজ। এবং সে যেটা নিজের দলেই হোক। বিগত দিনে আমি বিএনপি জাতীয়তাবাদী দল এবং বিএনপির চেয়ারপারসন বর্তমান যিনি তারেক রহমান, তার পক্ষেও আমি অনেক কথা বলেছি। যেটা ভালো সেটা ভালো কথা বলেছি, সেটা মানুষ ভালো বলুক আর যাই বলুক, ঠিক কিনা বলেন? আমি বিগত দিনে জনাব তারেক রহমানকে নিয়ে আমার অনেক বক্তৃতা ভাইরাল আছে, আপনারা দেখবেন। সেগুলো আমি ভালো, যেখানে স্টেজে নামাজ হয়েছেন, ওলামায়ে কেরামকে সম্মান করেছেন, অন্ধ মানুষদেরকে উপকার করেছেন, যারা এতিম অসহায়দের কাছে ভালো কিছু করেছেন, সেই জিনিসগুলো আমি বাংলাদেশের মানুষের কাছে বজ্রকণ্ঠে তুলে ধরেছি এবং সব হকের পথে আমি কথা বলেছি। যেটা ভালো সেটা ভালো, কিন্তু আমার ইমানি দায়িত্ব, আমার ইমানি বোধ, আমার ইমানের চেতনার দায়িত্ব হচ্ছেন, যদি কোন ইসলাম বিদ্বেষী তার দলের লোক বলে, সেটাকে সাপোর্ট, সেটাকে স্যাক্রিফাইস করার কোনো মানেই নাই। কারণ এটাকে আমার প্রতিবাদ করা আমার ইমানি চেতনা, আমার ইমানি দায়িত্ব, এটাই হচ্ছে ইমানের একটা শক্তি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস দিয়ে তোমরা প্রতিবাদ করো। যদি কারো ইমান শক্তিশালী হয় তবে তার হাত দিয়ে তোমরা বাধা দাও অন্যায় কাজ। যদি কোনো অন্যায় হয় সেটা হাত দিয়ে তোমরা প্রতিহত করো। যদি তোমাদের হাত দিয়ে প্রতিহত করতে যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার একটা কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে তুমি প্রতিহত করো এবং তাকে প্রতিবাদ জানাও। অন্যায়টাকে তুমি তুলে ধরো এবং প্রতিবাদ জানাও। যদি তোমার কণ্ঠটা দিয়েও প্রতিবাদ করতে যদি তোমার অসুবিধা হয়, রাসূল বলছেন, তাহলে তোমার ইমানের একেবারে শেষ স্তরটা হচ্ছে তুমি তাকে অন্তর দিয়ে ঘৃণা করো। যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, নবী বিদ্বেষী কাজ করে, তাদেরকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। এবং শেষ পর্যায়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া চাও, হে আল্লাহ তুমি হেদায়েত দান করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে হাজির, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একজন অমুসলিম, আমি মুসলমান হতে চাই, তবে এত তাড়াতাড়ি আমি ইসলামের সব কাজগুলো করতে পারবো না, যে কোনো একটা কাজ আমাকে দায়িত্ব দেন, আমি একটাই কাজ করব। আল্লাহর নবী বলেন, তুমি মুসলমান হবা? বলে হ্যাঁ। সব কাজ তোমাকে এখন করা লাগবে না, একটা কাজ তুমি করবা। সেটা কি? আজ থেকে তোমার জবান থেকে মিথ্যা কথা বলা বন্ধ করে দিবা। তোমার এই জবান দিয়ে কোনোদিন মিথ্যে বলবে না এবং কাউকে তুমি গালিগালাজ দিবে না। এই কাজটাই তুমি করো। নবীর সামনে সেই ইহুদিটা এই ওয়াদাবদ্ধ হয়ে 3 দিনের মাথায় ফেরত এসে আল্লাহর নবীর কাছে সিলিন্ডার হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি করা লাগবে না, এই 3 দিনের
মিথ্যা কথা এবং মানুষকে গালিগালাজ না করার কারণে আল্লাহ তাআলা আমার দিলকে পরিবর্তন করে দিয়েছে। আর বেশি দেরি করার দরকার নাই, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢোকার জন্য আমার এই 3 দিনের ক্লাসেই যথেষ্ট। আমি আজ থেকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকতে চাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীন ইসলামই হচ্ছেন মনোনীত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান ধর্ম। এটার নাম হচ্ছেন ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ।